যা দাবি আমরা সেই দাবিগুলো আমরা স্বাস্থ্য ভবনের আধিকারিকদের কাছে তুলে ধরবো। মেন আমাদের 4টে দাবি আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমরা গ্রাম অঞ্চলে সার্ভিস দিই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রজেক্টে আমরা কাজ করি। তো আমি জানি আমরা আমাদের আবেদন করতে চাই, আমাদের আবেদন আর মানবিক দিয়ে আমাদের আবেদন দেখুন। অ্যান্ড আমাদের স্যালারি হাইক করতে হবে, কারণ আমরা নিম্নমানের স্যালারি পাই, যেটা স্যালারি আমাদের সত্যি বলতে আমাদের বলতে কষ্ট হচ্ছে যে স্যালারি নিয়ে আমাদের কিছুই হয় না। আমাদের অনেক সহকর্মী আছে যারা আপনার অন্যান্য ডিস্ট্রিক্টে পোস্টিং, সেই ওই নিম্নমানের স্যালারি নিয়ে তাদের চলে না, এবং অনেক গ্রামে গিয়ে আমাদের পরিষেবা দিতে হয়। আমরা অনেক আমরা মা আমরা টেলিমেডিসিন সার্ভিস দিয়ে থাকি, এবং আমরা প্যালিয়েটিভ কেয়ার মানে আমরা বৃদ্ধ মানুষকে সেবা করি, এবং নানা ধরনের ফার্স্ট এড কাজ আমরা করি। আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে থাকি। আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা যেগুলো ট্রিটমেন্ট হ্যান্ডেল করতে পারি না, সেগুলো আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজে পাঠাই। তো এই দাবি দাবাগুলো আমরা মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করছি যেন আমাদের দাবি দাবাগুলো দেখে। আর আমাদের যে স্বল্প মজুরি, সেই স্বল্প মজুরি আমরা পাচ্ছি না কাজ করতে। সো আমাদের যে আমরা হচ্ছে একটা SWC হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার অফ স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ, বাট আমাদের স্যালারি সব থেকে নিম্নমানের, যা আমাদের সাবঅর্ডিনেটেড হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল আরও অন্যান্য আছে, তাদের আমরা যোগ্য সম্মানটুকু পাই না, যে স্যালারিটা আমরা পাই। আমাদের একটা কন্ট্রাকচুয়াল তকমা লাগিয়ে রেখে দিয়েছে, আমাদের সাবঅর্ডিনেটেড তার থেকে বেশি স্যালারি পাই। আমরা 24 আওয়ার্স আমরা ডিউটি করি, অনেক সময় মেডিকেল পরিষেবা দিয়ে থাকি, আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে পরিষেবা দিয়ে থাকি। আমরা NCD, হাইপারটেনশন, ডায়াবেটিস আরও অন্যান্য যে হেলথ স্কিমে কাজ করি, বাট আমরা স্যালারি খুব কম পাই। তাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। আমার নাম দীপ্তম।